আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুল হালিম, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ থেকে বলতেছি, মাইমেনশিন, মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, রূপালী মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজের নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের যে বিষয়গুলো নিয়ে কথা থাকবে, অনেকে আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমরা তো মাছ চাষ করতে করতে লস হচ্ছে, মাছ চাষ করতে করতে আমরা দিন দিন অনীহার মধ্যে পড়তেছি, এখন কি মাছ চাষ করব? ভাইজান, ভাই আপনার যারা মাছ চাষী, যারা এই ভিডিওটা দেখবেন, যারা বারবার মাছ চাষ করে ব্যর্থতা হচ্ছেন এবং যারা মাছ চাষ করে সফলতার গল্প দেখতেছেন। ভাই, সফল কে হচ্ছে জানেন? যাদের টাকা আছে, পয়সা আছে, ইনভেস্ট করতেছে, ওনার ব্যয় হিসেবে টাকা খরচ করতেছে, মাছ বিক্রি করতেছে, ওইখান থেকে কিছু না কিছু আসতেছে। কিন্তু বেশিরভাগ মাছ চাষী লস খাচ্ছে, কারণ একই ভুল বারবার করার কারণে মাছ চাষী লস খাচ্ছে। একটি পুকুরে যদি আপনি শিং মাছ চাষ করেন, একই পুকুরে বারবার ওই মাছ চাষ করবেন না। কারণ কি আমি বলবো, আমি অনেক পরীক্ষিত, একই পুকুরে যদি একই মাছ বারবার চাষ করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন না। আপনি প্রথম বছর যে রেজাল্ট পাবেন, পরের বছর এরকম রেজাল্ট পাবেন না। কারণ যদি আপনি শিং মাছ, ক্যাটফিশের যে কথা বলি, আপনি শিং মাছ একই পুকুরে করছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিং মাছ চাষ করে অনেকে সফল। যারা শিং মাছ চাষ করতেছেন, আপনি মাছ চাষের অভিজ্ঞতা থেকে বলতেছি, যারা এই বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে, ইউটিউব খুললেই দেখা যাচ্ছে শিং মাছ চাষ করে কোটিপতি। হ্যাঁ ভাই, শিং মাছ চাষ করে যারা 100 চাষি যারা আছে, 100 চাষি একসাথে মাছ চাষ করতে নামছে, তার মাঝখান থেকে সর্বোচ্চ 2 জন, 2 থেকে সর্বোচ্চ 5 জন মোটামুটি একটা লাভ সংখ্যা ওনারা দেখছে। কারণ কি জানেন, আর যে 95 জন ভাই, এই 95 জন যে যে লস খাইছে, এই গল্পটা, এই মাছ চাষের গল্পটা পাই কারোর প্রকাশ করাতে চাইতেছে না। কারণ হলো এই ওনাদের যদি এই ব্যর্থতা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে চাষির পায়ের মাথায় হাত। একই তো খাবারের টাকাও তোলা যায় না, ওনার টাকা তো আরো আগে খাবারের টাকাই তুলতে পারে না, পুকুরে লিজ পানি তুলতে পারে না, বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে থাকে। কারণ হলো ভাই, আপনি একটি পুকুরে যদি শিং মাছ চাষ করে থাকেন, পাবদা মাছ চাষ করে থাকেন, কাপ জাতীয় মাছ চাষ করে থাকেন, বা একটি পুকুরে যদি তেলাপিয়া মাছ চাষ করে থাকেন, আমি বলবো যারা একটি পুকুরে শিং মাছ যারা চাষ করতেছেন, শিং মাছ ছোট পুকুর, ওই পুকুরে আপনি অন্য মাছগুলো চাষ করে দেখেন। দেখা যাচ্ছে যারা বারবার আপনার মিক্সো মাছ চাষ করতেছেন, মিক্সো মাছ চাষ কিভাবে মিক্সো মাছ চাষ করতেছেন, কাপ জাতীয় মাছ দিতেছেন, মানে রুই, মৃগেল, সিলভার, এটা দিয়ে একটা পুরো পুকুর সাজায় নিছে, সাথে কিছু পাবদা দেয়। বিভিন্ন জায়গাতে বিভিন্ন, যে কোনো মাছ চাষ করতে গেলে নিজস্ব কিছু জ্ঞানের দরকার আছে। অবশ্যই আবার একজনকে ফলো করে কিন্তু উনারা মাছ চাষ করে সফল হচ্ছেন। হ্যাঁ, আবার আরেকজনের ফলো করে কিন্তু মাছ চাষ করে কিন্তু দিন দিন লৌজার হচ্ছেন। কিন্তু ভাই, আপনি যদি মাছ চাষ করতে চান, একটা আমি যে আজকে থ্রি দিব আপনাদের, যারা মিক্স মাছ চাষ করতে চান, বাংলা মাছ চাষে বাংলা মাছের পাশাপাশি আপনি তেলাপিয়া দিবেন, সাথে কিছু পাঙ্গাস মাছ দিবেন, আশানুরূপ ভালো ফলাফল পাবেন। যেরকম একটা পুকুরে যদি আপনি 1 একর পুকুর হয়, সেক্ষেত্রে আপনি 8 থেকে 10 হাজার পিস আপনি তেলাপিয়া মাছ দিবেন। 8 থেকে 10 হাজার পিস আপনি তেলাপিয়া দিবেন 1 একর জায়গার মধ্যে। তার পাশাপাশি আপনি কাপ জাতীয় মাছ দিবেন। দেখা যাচ্ছে ওইখানে দেখা যাচ্ছে আপনি 200 পিস আপনি সিলভার প্রয়োগ করলেন, শতাংশে 2 পিস করে আপনি সিলভার প্রয়োগ করলেন, শতাংশে আপনি 3 পিস করে আপনি রুই ব্যবহার করলেন, শতাংশে 2 পিস করে আপনি মৃগেল ব্যবহার করলেন। এরকম করে সব বাংলা মাছ 2, 3 পিস, 1 পিস করে আপনি পুরো পুকুরে দিয়ে দিলেন, এবং একটু বেশি দিলেন, 7, 8, 10টা দিলেন, দিয়ে এরকম করে 10টা পিস করে রুই দিলেন, সিলভার 300 দিলেন। আবার ক্যাটফিশ চলিত মাছ দিতে হবে। ওই পুকুরে আপনার দেশি ট্যাংরা আছে না, দেশি ট্যাংরা আপনি দেখা যাচ্ছে প্রতি শতাংশে 500 পিস করে আপনি দেশি ট্যাংরা দিয়ে দিলেন, প্রতি শতাংশে 500 পিস করে দেশি ট্যাংরা দিলেন। দেশি ট্যাংরার পাশাপাশি আপনি চাইলে আপনি প্রতি শতাংশে 10 পিস করে মাগুরও দিতে পারবেন। এরকম করে যদি আপনি একটা মিক্স মাছ চাষ করেন, এবং এই মাছগুলো যদি 7 থেকে 8 মাস পালেন, সেক্ষেত্রে একটি ভালো আপনার রেজাল্ট আসবে। তার পাশাপাশি আরেকটা মাছ দিতে পারেন, ওইখানে 100 শতাংশ জায়গার মধ্যে আপনি একটু বড় সাইজের, মানে 5টা থেকে 6 পিসে কেজি, ওইখানে আপনি 2 থেকে 2.5 হাজার পিস পাঙ্গাস মাছ দিবেন। সেক্ষেত্রে আপনি ভ্যারাইটিস ধরনের মাছ চাষ করেন, আশানুরূপ ভালো ফলাফল আপনি পাবেন অবশ্যই। হ্যাঁ, ভ্যারাইটিস সম্বন্ধে এই এই সমস্ত মাছগুলো চাষ করে আপনি খাবার, আপনি হাতে বানানো খাবার খাওয়াইতে পারেন, এবং রেডিমেডও খাওয়াইতে পারেন, আপনি একটা ভালো মুনাফা আপনি পাবেন। একটি পুকুরে যদি আপনি এইভাবে মাছ চাষ করেন, একটি পুকুরে এইভাবে মাছগুলো চাষ করে
আপনি দেখেন, দেখলে ভালো ফলাফল পাবেন। এখন বলবেন আপনাদের ১ একর জায়গার মধ্যে ১ একরের লোকের একটা ভিডিও দিলেন, আমাদের ছোট পুকুর আছে আমরা করতে পারবো না। হ্যাঁ, আপনি ওই অনুযায়ী করে আপনি অল্প করে শুরু করে দেখেন ভাই, আপনি ভালো রেজাল্ট আপনি পাবেন। মাছ চাষ যদি একটি পুকুরে শিং মাছ চাষ করতেছেন, ওই পুকুর ১ বছর বাদ দেন, ১ বছর অন্য মাছ করেন, গুলশা করেন বা তেলাপিয়া করেন, একক তেলাপিয়া করেন, তার পাশাপাশি তার পরের বছর আবার শিং দেন, একটা ভালো রেজাল্ট পাবেন। একই পুকুরে আপনি বারবার যদি একই মাছ চাষ করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট আপনি পাবেন না। এটাও এইভাবে যদি মিক্স মাছ চাষ করেন, আশানুরূপ যেন ভালো ফলাফল আপনি পাবেন। আমরা টাইগার সুপার বড় তেলাপিয়া বিক্রি করে থাকি। এই তেলাপিয়া খাই কম, বাড়ে বেশি, দ্রুত বর্জনশীল এবং পণ্য বিনিয়োগ মুক্ত বা দেশের বাহির থেকে বোট সংগ্রহ করে থাকি। এই তেলাপিয়া আমরা প্রতি বছর আমাদের মাদার এবং ফাদার্স দেশের বাইরে থেকে আমরা আমদানি করে থাকি। আপনারা অবশ্যই চাইলে আমাদের হ্যাচারি ভিজিট করতে পারেন, অবশ্যই এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, রূপালী মৎস্য হ্যাচারির সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।